আতিক, তুই তো শহরের মানুষ, দিন দুনিয়ার কত খবর রাখিস। এই যে কালকা যে একখান ঘটনা ঘটে গেল, আজ ফজরে নামাজের পর থাকি খালি বুকটার ভেতরটা কেমন জানি করি লাগছে। মনে হয় দমটা আটকায় আসি লাগছে। আর কইস না দোষ, তুই তো খালি খবর শুনছিস আর টিভি দেখছিস। আর আমি প্রায় কানের কাছে শুনছি মরণের গর্জন। আমার ম্যাচটা উত্তরার 10 নম্বর সেক্টর, আর ঘটনাটা ঘটছে 11 নম্বর সেক্টরে, মাইলস্টোন কলেজের উপর। বিকেলের দিকে কাম থেকে ফিরি মাত্র মেসের বারান্দা দাঁড়াইছি। হঠাৎ করে মনে হইল কানের পর্দাটা বুঝি ছিঁড়ে গেল। প্রলয় কাণ্ডের মতো একখান আওয়াজ। কস কি তুই এত কাছত আছিলু? তারপর তারপর কি দেখলু? প্রথমে ভাবছিলাম বড় কোনো বিল্ডিংয়ের ট্রান্সফার বাস্ট হয়েছে, কিন্তু সেকেন্ডের মধ্যেই দেখি মানুষজন আল্লা গো কইরা একদিকে দৌড়ে নাচছে। আমিও দৌড় দিলাম। কিছুক্ষণ আগাইয়া গিয়া যে দৃশ্য দেখলাম, সেটা যদি কোনোদিন ভুলবার পারো। আকাশটা ঘন কালো ধোঁয়ায় ঢাবি হয়েছে, পোড়া গন্ধ নাকে আসি লাগছে, আর দাউ দাউ করি আগুন জ্বলতেছে কলেজের বিল্ডিংয়ে। মনে হইতেছিল যেন দোজকের এক টুকরো দুনিয়ার নামে আইছে। ইয়া মাবুদ, কলেজের বিল্ডিং এর উপর এইখানে মাসুম ছাওয়াল পাওয়াল গুলো কি হইল তাহলে? আমার তো হুনিয়াই কলিজা কাঁপি উঠিল। কি আর হবে দোষ, যা হওয়ার তাই হয়েছে। ওরা তো আকাশের উড়ে গেছে, কিন্তু কেমনে গেছে হুনবি? কেউ আগুনে পুইরা কয়লা হইয়া গেছে, কেউ বিল্ডিং এ ভাঙা অংশের নিচে চাপা পড়ছে। কিছুক্ষণ পর যখন ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স আসা শুরু করলো, তখন যে কান্নার রোল উঠিল। হাজার হাজার মানুষের ভিড়, কিন্তু পিনপতন নীরবতা। খালি অ্যাম্বুলেন্সের সাইরেন আর মায়েদের বুক ফাটা আত্মনাদ। এই কথাগুলো আর কইস না আতিক, মোর আর সহ্য হয় না। এক বাপ মা তার ছাওয়ালটা কত আশা করে স্কুলত পাঠায়, ভাবে ছাওয়ালটা বড় হবে, মানুষ হবে। আর সেই বাপ মা যখন তার কলিজার টুকরার পোড়া লাশটা ফেরত পায় এই দুনিয়া, এইটা দেখার আগে মরণও তো ভালো ছিল। হ দোষ, এটাই বাস্তবতা। কিন্তু এই ঘটনার মধ্যেই একখান বীরত্বের কাহিনী আছে। পাইলট বেচারা কথা শুনছিস? পাইলট লেফটেন্যান্ট তৌফিক ইসলাম। হ, শুনছি, টিভিত কইছিল ছাওয়ালটা নাকি বিমানটা বাঁচানোর বহুত চেষ্টা করেছিল। বহুত চেষ্টা মানে? আরে, সে তো নিজের জীবনটা দিয়া দিছে হাজার হাজার মানুষ বাঁচানোর জন্য। ফেসবুকে একজন প্রত্যক্ষদর্শী, যে নিজের বাড়ির ছাদ থাকি সবটা দেখেছে, সে লাইভে আসিয়া কানতে কানতে কইতেছে, আমি নিজের চোখে দেখছি বিমানটার পিছনে আগুন ধরে গেছে। বিমানটা একবার ডানে যায়, একবার বামে যায়। পাইলট যদি চাইতো, 1 সেকেন্ডে প্যারাশুট নিয়ে লাফ দিয়া নামিতে আসিতে পারিত। তাইলে সে নামিল না কেরে? কারণ বিমানটা তখন একটা বাজারের উপর দিয়া যাইতেছিল। সে যদি লাফ দিত, তাইলে ওই আগুন ধরা বিমানটা সোজা গিয়া ওই বাজারের উপর পড়তো। শত শত মানুষ মুহূর্তে শেষ হইয়া যাইত। সে সেইটা হইতে দে নাই। সে ওই জ্বলন্ত বিমানটা নিয়ে একটা খালি জায়গায় খুঁজতেছিল। শেষ পর্যন্ত ওই কলেজের বিল্ডিংটাই পাইছিল, যার পাশে একটা বড় মাঠ আছে। সে চেষ্টা করছিল বিমানটা মাঠের মধ্যেই ফালাইতে, কিন্তু শেষ রক্ষা আর হয় নাই। নিয়ন্ত্রণের বাইরে চলিয়া গিয়েছিল। সে একজন শহীদ দোস্ত, সত্যিকারের শহীদ। কি সোনার ছাওয়াল রে! মরণ সামনে দেখিয়াও যে মানুষ এমন করি পরের কথা ভাববার পারে, তার বাপ মা আল্লাহ দিক। কিন্তু আসল কথাটা তো অন্যটে আতিক। এ যে বিমানটা, এই F-7, এটা তো ভাঙ্গারি কথা ছিল, তাই না? তুই তো আসল কথাই ধরে ফেলেছিস দোষ। এই F-7 বিমানগুলোর নামই হচ্ছে ফ্লাইং কফিন বা উড়ন্ত কফিন। এইগুলো বহু পুরান মডেল, দুনিয়ার কোনো দেশে এইগুলো আর চলায় না। তাও আমার দেশত
এইগুলো দিয়াই ট্রেনিং করা হয় কেরে, কারণ নতুন আধুনিক ট্রেনিং বিমান কেনার যে টাকা, সেই টাকা হয়তো কারো সুইস ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। মানে তুই কইতে চাস এটা কোনো দুর্ঘটনা না? এটা দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড সেটা বিচার করার আমরা কই, কিন্তু তুই ভাবি দেখ, একটা ফিটনেস ছাড়া লোহা লক্করকে আকাশে উড়ার পারমিশন যে দেয়, সে কি হত্যাকারী না? সে জানে ইঞ্জিনের সমস্যা আছে, তাও পাইলটকে বলে যাও উড়ে আসো, সে কি হত্যাকারী না? পাইলট তৌফিক তো খালি বিমানটার শিকার হয় নাই, সে হয়েছে এই পচা ঘুরে ধরা সিস্টেমটারই শিকার। আর তার সাথে বলি হইল ওই 25টা মাসুম শিশু। শুনলাম সরকার নাকি তদন্ত কমিটি করছে। করছে, প্রত্যেকবারও তো করে। এই কমিটির রিপোর্ট কোনোদিনও দিনের আলো দেখাবে না, দেখালেও লেখা হবে না। যান্ত্রিক ত্রুটি, আসল যন্ত্রী যারা যারা এই ত্রুটির জন্য দায়ী, তাদের গায়ে একটা আঁচড়ও লাগবে না। তারা ঠিকই কোনো পার্টিত গিয়া শ্যাম্পনের গ্লাস হাতে নিয়ে আসবে, এটাই তো নিয়ম। তাইলে কি কিছুই হবে না? ওই বাপমাগুলো কি কোনোদিনও বিচার পাবে না? জানি না দোষ, তবে এইবার মানুষ যেভাবে ফুঁসে উঠেছে, তাতে কিছু একটা হইলেও হইতে পারে। সোশ্যাল মিডিয়াতে খালি এই একটাই আলোচনা, এই দেখ পাইলট তৌফিকের ছবি তার ছোট্ট মেয়েটার সাথে। মেয়েটা হয়তো এখনো তার বাবার জন্য অপেক্ষা করে লাগছে। এই দেখ আগুনে পুরা স্কুলের ব্যাগ, পানির বোতল, এইগুলো দেখলে কি আর চুপ থাকা যায়? মানুষ বিচার চায়, তৌফিকের এই আত্মত্যাগের বিচার চাই, ওই শিশুগুলার হত্যার বিচার চাই। দুনিয়াটা বড় কঠিন জায়গা রে আতিক, বড় কঠিন। একদিকে তৌফিকের মতো হিরো যে নিজের জীবন দিয়া দেয়, আরেকদিকে এই শয়তানগুলো যারা টাকার জন্য মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে। চল উঠি, আর বসি থাকা যায় না, মনটা আরো বিষাক্ত হইয়া যাইতেছে। তবে একটা কথা কই দোষ, আমরা গ্রামে থাকি আর শহরে থাকি, যেখানেই থাকি হামাক সজাগ হইতে হইবে। চুপ থাকা মানে এই অন্যায়কে মাইনা নেওয়া। হামাক কথা কইতে হবে, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, যাতে আর কোনো তৌফিকের অকালে উড়ন্ত কুফিনে, যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, যাতে আর কোনো তৌফিকের অকালে উড়ন্ত কফিনে চড়িয়া মরণের পাঞ্জা লড়তে না হয়।